আচ্ছা, এই জায়গায় ফিরহাদ হাকিম সাহেব বলেছেন যে হাজার চেষ্টা করেও সংখ্যালঘু ভোটদেরকে ডিভাইড করা যাবে না, ভাগ করা যাবে না, কি বলবেন? আরে ও তো নিজেই সংখ্যালঘু না, ও বিহারের গয়াতে ওর বাবার বাড়ি। আর যিনি ওনার মা ছিলেন পৃথিবীতে নেই, তিনি হচ্ছেন একটা ব্রাহ্মণ কন্যা। তাহলে ও নিজেই তো সংখ্যালঘু নয়, ও সংখ্যালঘুর জন্য কি কথা বলবে? আজ পর্যন্ত এতদিন ধরে কলকাতার মেয়র আছে, কটা সংখ্যালঘুকে চাকরি পাইয়ে দিয়েছে, কটা সংখ্যালঘুর জন্য ওনার মন্ত্রিসভার 3টে দপ্তর ছিল, এখন একটা দপ্তরে ঠেকেছে। একটা দপ্তরে প্রতি বছর 3টে করে চাকরি দেওয়া যায়, এটা একবারে নিয়ম আছে। যার নাম লিখে দিবে সেই অ্যাপয়েন্টমেন্ট পাবে। এত বছর ধরে মন্ত্রী আছে, কটা মুসলিম ছেলেকে চাকরি দিয়েছে, সব তাকে মানুষকে জবাবদিহি করতে হবে আগামী দিনে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনি রাজ্যের জামায়াতুল উলামার সভাপতি, এত দ্বিচারিতা তিনার। আজ পর্যন্ত যে দপ্তরটা নিয়ে বসে আছে, লাইব্রেরিয়ান দপ্তর, সেই দপ্তরের তিনি কটা লোককে 738টা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মাত্র 18টা মুসলিম ছেলে চাকরি পেয়েছে 738-এর মধ্যে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে আমাকে মুসলিমের সার্টিফিকেট নিতে হবে? কে কাকে ভোট দেবে ভোটারদের উপরে ছেড়ে দিন না, আস্থা রাখুন না, ভরসা রাখুন না। কেন এত রংবাজি করছেন? এই রংবাজি হুমায়ুন কবির করতে দেবে না। আগামী দিনে ইলেকশন আসতে দেন। 175 কোম্পানি সেন্ট্রাল বাহিনী কয়েকদিনের মধ্যেই ডিপ্লয় হবে বাংলায়। তারপরে ইলেকশন কমিশন 5 অথবা 6 তারিখে ডিক্লেয়ার হবে। 35 থেকে 40 দিন 45 দিন সময় পাওয়া যাবে, একদম উত্থাল পাতাল করে দেবে বাংলার মানুষ। এই চোর জুচ্চোরের সরকারটাকে শিকড় থেকে তুলে ফেলে দেবে। আচ্ছা, এই